তো আজ দেখানো হবে কিভাবে নতুন ফোল্ডার ক্রিয়েট করা যায়। তো শুরু করা যাক। ফার্স্ট নিউ ক্লিক করার পর ফোল্ডার নতুন ক্রিয়েট আমাদের হয়ে গেল এখানে। তো নতুন তো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এবারে এটাতে কীভাবে নাম চেঞ্জ করা যায়, ঠিক আছে। এখানে রাইট ক্লিক করবেন এটার উপর, তারপরে দেন রিনেম। ওকে, রিনেম কিবোর্ডের ব্যাকস্পেস টিপে কেটে দেওয়া হলো নামটা। এবারে যে যার মতো ইচ্ছা মতো নাম দিতে পারো, কেউ কারো নিজের নাম বা কিছু দিতে পারো, যে যার মতো করে নাম দিতে পারো। আমি আমার দিয়ে দিলাম, নিজের নাম আমার সন্তু সাঁতরা। সো এন্টার। আমাদের নতুন ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেল, রেডি। আমাদের নতুন ফোল্ডার রেডি। বাট এটাতে যদি কেউ চাও যে আইকনটা চেঞ্জ করবো বা লোগোটাই যে লোগোটা আছে এটা চেঞ্জ করব, তো লোগোটা চেঞ্জ করতে পারো। লোগোটা কীভাবে চেঞ্জ করবে, রাইট ক্লিক করবে, এই যে নিচে সবার নিচে কাস্টমাইজ, তারপরে এখানে লেখা আছে আইকন চেঞ্জ আইকন। প্রচুর আইকন চলে এসছে, ঠিক আছে। তো যার মতো ইচ্ছে মতো আইকন বেছে নিতে পারো। এখানে যে যারা আইকন বেছে নেবে, আমি একটা আমার আইকন বেছে নিই, দাঁড়াও। আমি একটা আইকন বেছে নিলাম আমার ইচ্ছা মতো। তারপর এখানে ওকের পর এই যে এখানে অ্যাপ্লাই। ওকে, আইকন চেঞ্জ, নাম চেঞ্জ, পুরো ফোল্ডার রেডি এখানে, ঠিক আছে। সো ফোল্ডার রেডি। এখানে নতুন ফোল্ডার কীভাবে ক্রিয়েট করা যায় দেখানো হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন, আর অন্যদেরও দেখার সাহায্য করে দেবে, ঠিক আছে। বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।